জাতির এই দুর্দিনে কোরআনের মৌলিক কথাগুলো, কোরআনের হক কথাগুলো শোনা খুবই জরুরি। এই 92 ভাগ মুসলমানের জমিনে আজ কোরআনের কথাগুলোকে স্তব্ধ করার ষড়যন্ত্র চলছে। 92 ভাগ মুসলমানের জমিনে কোরআনের শিক্ষাকে মূলোৎপাটন করে নিশ্চিহ্ন করার অপচেষ্টা চলছে, ঠিক কিনা বল? 92 ভাগ মুসলমানের জমিনে কাফের, বেঈমান, নাস্তিক আর মুনাফিকের বাচ্চারা ঐক্যবদ্ধ হয়ে ইসলামী আন্দোলন আলেম ওলামাদেরকে বিশ্বের জমিন থেকে উৎখাত করার জঘন্য ষড়যন্ত্র করছে, ঠিক কিনা বল? এমত অবস্থায় মুসলমান কোরআনের কথাগুলো শুনতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। কোরআনের মাহফিল কোনো বিনোদনের কনসার্ট নয়, কোরআনের মাহফিল হচ্ছে মুসলমানদের প্রয়োজনীয় একটা অনুষ্ঠান। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, কবে জাগবেন? কবে জাগবেন? কবে জাগবেন? আর কত ঘুমিয়ে থাকবেন? এই 92 ভাগ মুসলমানের জমিন, যে জমিনে লক্ষ লক্ষ ইমাম বাস করে, যে জমিনে লক্ষ লক্ষ খতিব, যে জমিনে লক্ষ লক্ষ মসজিদের মিনার মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, সেই 92 ভাগ মুসলমানের জমিনে 65 জেলার 65 জন ডিসির ভিতরে 48 জন হিন্দু ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। এটা তো সেই 92 ভাগ মুসলমানের জমিন, এটা তো সেই শাহজালালের জমিন, এটা তো আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহির জমিন। এই 92 ভাগ মুসলমানের জমিনে 500টি থানার ভিতরে 380 জন হিন্দু ওসিকে নিয়োগ দেওয়া হয়েছে। আমার এই 92 ভাগ মুসলমানের জমিনে, এই মুসলমানের আলেম ওলামার জমিনে মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান থেকে শুরু করে বড় বড় কর্মকর্তা সবাই হিন্দু লোক। তাতে স্পষ্ট প্রতীয়মান হয় আমার দেশের এক শ্রেণীর কুচক্রী মহল এই মুসলমানদের জমিনটাকে হিন্দুত্ববাদী রাষ্ট্রে পরিণত করতে চায়। আমার দেশের এক শ্রেণীর মুনাফিক গোষ্ঠী, তারা আমার দেশের তরুণ প্রজন্মদেরকে ইসলামের বিরুদ্ধে শিক্ষা দিয়ে তাদেরকে হিন্দুত্ববাদী শিক্ষায় শিক্ষিত করতে চায়। এমত অবস্থায় বাংলার মুসলমানেরা চুপ করে থাকার কোনো সুযোগ নয়, গর্জে উঠতে হবে আরেকবার, একটাবার শপথ নিয়ে প্রয়োজনে কৃষিক্ষেত থেকে বের হয়ে রাজপথে যেতে হবে, প্রয়োজনে মসজিদ ছেড়ে দিয়ে ইমাম খতিবদেরকে রক্ত ঢেলে দেওয়ার জন্য রাজপথে দাঁড়াতে হবে। আমি আব্দুল বারী বুকের পাঞ্জাবির বোতাম খুলে দিয়ে বন্দুকের নলের সামনে দাঁড়াতে রাজি আছি। আব্দুল বারীর সঙ্গে কারা কারা রাজি আছো? দুহাত আল্লাহকে দেখা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সুতরাং পরিবেশ নষ্ট করবেন না, মনোযোগ দিয়ে কোরআন শুনুন। জাতির কপালে এমনি এমনিতে আগুন লাগে নাই। কোরআন ছেড়ে দিয়েছি, কোরআন পড়ি না, কোরআন বুঝি না, কোরআন মানি না, এজন্য আমাদের কপালে আগুন লেগেছে। আজ আমার দেশে কোরআনের মাহফিলগুলোই হতে দিতে চায় না। আর সেখানে কমিটি কর্তৃপক্ষ কত কষ্ট করে অনুমতি নিয়ে একটা আয়োজন করে, সেখানে আপনারা সহযোগিতা না করে আপনারা হট্টগোল করবেন, এটা আমরা মেনে নিতে চাই না। সহযোগিতা করতে হবে, পরিবেশ দিতে হবে। যারা এখনো দাঁড়িয়ে আছেন, আমি আবার অনুরোধ করে বলছি, শাইখ শাফি আব্দুল বারী কোরআনের মাহফিলে আদব রক্ষা না হলে সেই কোরআনের মাহফিলে আলোচনা করে না। আপনাকে বসতে হবে, নয়তো বাড়িতে চলে যেতে হবে। কোরআনের আদব রক্ষা করতে হবে। আমি অল্প সময়, খুব সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে কথা বলব। লম্বা বক্তৃতার সময় আর নাই, অল্প কথা বলবো, মৌলিক কিছু কথা বলবো। শুনে বুঝে আমল করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ কাজে লেগে যাবে। এখন আমার দিকে মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। হে আমার বান্দা বান্দি, তোমরা কি মনে করেছো যে এমনিতেই জান্নাতে যাওয়া যায়? এমনিতেই তোমরা জান্নাতে প্রবেশ করবে?
ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, অথচ আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে ঢুকাবো, অথচ আমি আল্লাহ জেনে নিব না। ইয়ালামিল্লাহ, আল্লাহ কি জেনে নেবে না? জান্নাতে প্রবেশ করাবে আল্লাহ, অথচ আল্লাহ কি এটা জেনে নিবে না? আল্লাযীনা জাহাদু মিনকুম, তোমরা কারা কারা জিহাদের আমল করেছো, দুনিয়ার জীবনে কারা কারা জিহাদ করেছিলে, এটা আমি না জেনেই তোমাদেরকে জান্নাত দেব? কথা কি বুঝতে পারছেন? আমি আরো ভালো সুন্দর সহজ ভাষায় বোঝাতে চাই, মনোযোগ দেন। তোমরা কি মনে করেছো এমনি এমনিতেই জান্নাতে যাবে? না, এমনি এমনিতে জান্নাতে যেতে পারবে না। কারণ জান্নাতে প্রবেশ করানোর আগে আমি আল্লাহ জেনে নেব যে তোমরা কারা কারা জিহাদ করেছো, তোমরা জিহাদ করেছো কিনা, দুনিয়ার জীবনে জিহাদের আমল তোমাদের ছিল কিনা, এটা না জানা পর্যন্ত আমি কখনোই তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো না। ওয়াইয়ালামাস সাবিরিন, সেই সঙ্গে আমি আরেকটা আমল দেখব, দুনিয়ার জীবনে তোমরা ধৈর্যের আমল, সবরের আমল, এই আমলটা করেছো কিনা। এই দুটি আমল না জেনে, এই দুটি আমল না দেখে আমি কখনোই তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো না। বক্তব্য আমার নাকি আল্লাহর? আওয়াজ দিয়ে বলেন, কথা আমার নাকি আল্লাহ? তাহলে যে দুটি আমল না জেনে না দেখে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন না, সেই দুটি আমল আমাদের করার দরকার আছে না নাই? একটু সবাই ঝংকার দিয়ে বলেন তো, করার দরকার আছে না নাই? তাহলে এই দুটি আমল না করলে জান্নাতে যাওয়ার কোনো চান্স নেই, সুযোগ নেই। বলেছেন কি আল্লাহ? এই কুরআনুল কারীমের বক্তব্য 142 নম্বর আয়াত। সকালে বাসায় অর্থসহ কোরআন সামনে নিয়ে পড়ে দেখবেন, 142 নম্বর আয়াত। দুটি আমল না জেনে আল্লাহ কাউকে জান্নাতে ঢুকাবেন না। আচ্ছা, এই কথার মধ্যে আপনাদের কি কারো কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? পিছনের ভাইদের আছে না? সন্দেহ আছে কি? এই কথার মধ্যে কোনো ধরনের ভুল আছে কি? কোনো ভুল আছে কি? সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের দেশের মুসল্লিদের নজর থাকে মানুষের কপালের দিকে। মুসল্লিরা দেখতে চায় কারো কপালে নামাজের কালো চিহ্ন দেখা যায় কিনা। আমার দেশের মুচির নজর থাকে পায়ের দিকে। মুচি দেখতে চায় কারো পায়ের জুতা সেলাই করা লাগবে কিনা। অনুরূপ আমাদের দেশের মুনাফিকদের নজর থাকে বক্তার দিকে। ওরা দেখতে চায় বক্তা কোনো ভুল বক্তব্য দেয় কিনা। ভুল হবার কোনো চান্স নাই রে মুসলমান। বক্তার ভুল ধরার চান্স কারো নাই। কারণ কুরআনুল কারীমের আয়াত ধরে ধরে আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য জাতির সামনে তুলে ধরতেছি। যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই, যে কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা, ভুল হবার মতো সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এমন একটি কিতাব যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই। আর সেই নির্ভুল কিতাবের বক্তব্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য। দুটি আমল না দেখা পর্যন্ত, না জানা পর্যন্ত, দুটি আমল চেক না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কাউকেই জান্নাতে প্রবেশ করাবেন না। একটু জবান খুলে বলেন, নির্দেশটা কার? সম্মানিত ভাইয়ের আমার, তাহলে দুটি আমলের একটি আমল হচ্ছে জিহাদ। কুরআনুল কারীমের
এই মৌলিক কথাগুলো, সবচেয়ে বড় আমলগুলো, এই আমলগুলোর কথা যখনই আমরা জাতির কান পর্যন্ত পৌঁছিয়ে দেই, যখনই আমরা কোরআনের মঞ্চে এসে হক কথাগুলো বলতে চাই, আমার দেশের এক শ্রেণীর মুনাফিক তারা আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম মিথ্যা অপবাদ দেয়, আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ায়, আমাদেরকে জঙ্গি বলে আখ্যা দেয়। এই জিহাদের আমলে কথা বললে এক শ্রেণীর মুনাফিক, যারা কোরআন বোঝে না, কোরআনের অর্থ বোঝে না, যারা ঈমানটুকু বাঁচিয়ে রাখতে পারে নাই, ঈমান বিক্রি করে দেয়া সেই মুনাফিকেরা আমাদের এই আলোচনাগুলো শুনলে বলে আমরা নাকি জঙ্গি, আমরা নাকি সন্ত্রাস, আমরা নাকি রাজাকার, আমরা নাকি মানবতা বিরোধী। আসলে তারা কোরআনও জানে না, কোরআন বুঝেও না, মিছে মিছে আমাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা মামলা দায়ের করে দিয়ে আমাদেরকে কোরআনের কথা বলা থেকে বিরত রাখতে চায়। ঠিক কিনা বলে? ও ঝিনাইদহ জেলার মুসলমানেরা, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, হুজুর কোরআনুল কারিমে এত শত শত আলোচনা থাকতে এই পরিস্থিতিতে আপনি জিহাদের আলোচনা কেন শুরু করলেন? এমন প্রশ্ন আপনাদের হৃদয়ে থাকতে পারে। হুজুর আপনি তো জানেন রাজনৈতিক অবস্থা ভালো না, হুজুর আপনি তো জানেন বাংলাদেশের অবস্থা ভালো না, জিহাদের কথা বললে, জিহাদের আমল করলে মিথ্যা মামলা দায়ের করা হয়, গ্রেপ্তার করানো হয়, আপনি কেন এই মুহূর্তে জিহাদের আলোচনা শুরু করলেন? ও আমার জাতির লোকেরা, কান খুলে শুনুন। এই কোরআনুল কারিম আমি গবেষণা করে দেখেছি, এই কোরআনুল কারিম রিসার্চ করে আমি দেখেছি, আল্লাহ রব্বুল আলামিন যত আমলের নির্দেশ দিয়েছেন, জিহাদের আমল সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। আমি এই কোরআনুল কারিম যতটুকু গবেষণা করেছি আমার ভাইয়েরা, আমি যতটুকু রিসার্চ করার সুযোগ পেয়েছি, এই কোরআনুল কারিমে যত আমল এসেছে, সম্মানিত ভাইয়েরা আমার, সবচেয়ে সব ফরজ, যত ফরজ আমলগুলো এসেছে, সব ফরজের বড় ফরজ হিসেবে জিহাদের আমল নাজিল হয়েছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমি এজন্যই জিহাদের আলোচনা শুরু করেছি আমার ভাইয়েরা। এই কোরআনুল কারিমে নামাজের নির্দেশ এসেছে ৮২ বার, এই কোরআনুল কারিমে রোজার নির্দেশ এসেছে ১৪ বার, এই কোরআনুল কারিমে হজ্জের নির্দেশ এসেছে মাত্র ১ বার, এই কোরআনুল কারিমে যাকাতের নির্দেশ এসেছে ২৯ বার। সেই কোরআনের ভিতরে জিহাদ করতে হবে নির্দেশ এসেছে ৯১৭ বার। ৯১৭ বার, ৯১৭ বারের ফরজ জিহাদ, জিহাদ ফি সাবিলিল্লাহ। সবচেয়ে বড় ফরজ, জান্নাতে যাবার গ্যারান্টিযুক্ত নির্ভরযোগ্য একটিমাত্র আমল জিহাদ, জিহাদ, জিহাদ। সেই জিহাদের আলোচনা যদি আমার জাতির লোকদেরকে আমি জানাতে না পারি, এই জিহাদ সম্পর্কে সঠিক ধারণা, সঠিক ব্যাখ্যা আমার জাতির লোকেরা যদি না জানে, কাল হাসরের ময়দানে শাইখ শাফি আব্দুল বারীকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে, শাইখ শাফি আব্দুল বারী, তোমার ওই বাংলাদেশে অনেক বড় বড় আলেম ছিল, তোমার বাংলাদেশে ট্রিপল টাইটেলধারী অনেক বড় বড় মাওলানা ছিল, অনেক বড় বড় প্রিন্সিপাল ছিল, কিন্তু তাদেরকে আমি বক্তা বানাই নাই, তারা কোনো তাফসীর ময়দানে মেহমান হয়ে যেতে পারে নাই, তাদেরকে কেউ দাওয়াত দেয় নাই। আব্দুল বারী, তোমাকে আমি বক্তা বানিয়েছিলাম, তোমাকে আমি ইসলামী আলোচক বানিয়েছিলাম, তোমাকে জনগণ দাওয়াত করে মঞ্চে চেয়ারে বসিয়ে দিয়েছে, এরপরে আলোচনা শেষে তোমাকে টাকা পয়সা হাদিয়া দিয়ে তোমাকে বিদায় দিয়েছে। এত সুযোগ তোমাকে আমি দিয়েছিলাম, এত বড় নিয়ামত তোমাকে দিয়েছিলাম। আব্দুল বারী, এবার জবাব দাও, এবার তুমি কৈফিয়ত দাও। সেই কোরআনের মঞ্চে উঠে তুমি আমার কোরআনের সবচেয়ে বড় আমল জিহাদ সম্পর্কে কেন কেন জাতির সামনে তুলে ধরো নাই? কাকে ভয় পেয়েছো? কোন শক্তিকে ভয় পেয়েছো? জালিমকে কেন ভয় করেছো? বাতিলকে কেন ভয় করেছো? এমন প্রশ্ন যদি আল্লাহ আমাকে করে, কাল হাসরের ময়দানে আব্দুল বারী জান্নাতে যাবার কোনো চান্স নাই, জাহান্নাম ছাড়া আব্দুল বারীর কোনো গতি থাকবে না। কথা বলেন ঠিক কি? এজন্য সবচেয়ে বড় ফরজ, সবচেয়ে বড় আমল জিহাদ। আমার আল্লাহ বলেন, আমি দুটি আমল না জানা পর্যন্ত কাউকে জান্নাতে ঢুকতে দেব না। জান্নাতে ঢুকার আগে
জান্নাতে প্রবেশ করানোর আগে দেখে নেব, আমি অবশ্যই দেখে নেব কে কে তোমরা জিহাদ করেছো আর কে কে তোমরা ধৈর্য ধারণ করেছো। কথা কার? কথা কার? জিহাদ মানে কি? জিহাদ মানে হচ্ছে চেষ্টা করা, প্রাণপণ চেষ্টা করা, যথাসাধ্য চেষ্টা করা। যেভাবে চেষ্টা করলে রেজাল্ট আসবে সেইভাবে চেষ্টা করার নাম হচ্ছে জিহাদ। আরবিতে জিহাদ, বাংলায় চেষ্টা, ইংরেজিতে ট্রাই, আল্লাহর ভাষায় সেটাকে বলা হয় জিহাদ। আপনারা যারা এসেছেন চেষ্টা না করলে আসতে পারতেন না? পারতেন? চেষ্টা যদি না করেন উঠে দাঁড়াতে পারবেন? চেষ্টা যদি না করেন বাসায় পৌঁছতে পারবেন? তো উঠতে বসতে খাইতে শুইতে এমন ছোট ছোট কাজ করতে গিয়েও যদি চেষ্টার প্রয়োজন হয়, এ মুসলমান একটু জবান খুলে বলেন, আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের বিধানকে প্রতিষ্ঠিত করতে গেলে চেষ্টার প্রয়োজন আছে না নাই? আমার আল্লাহ সে কথাই বলেছেন, চেষ্টা চালা বান্দা, চেষ্টা চালা, মানে জিহাদ কর, মানে চেষ্টা চালা। দিনকে কায়েম করার চেষ্টা করার দায়িত্ব তোদের, দিনকে বিজিত করার দায়িত্ব আমি আল্লাহর। চিল্লা বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? সুতরাং জিহাদের আমল হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় আমল। ঠিক কিনা বল? ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়ের আমার, আমরা জিহাদের আমল ভুলে গেছি বলেই বীরের জাতি থেকে আমরা বিড়ালের জাতিতে পরিণত হয়েছি। আমরা যদি জিহাদের আমল, আমরা যদি কোরআনের এই জিহাদের আমলটা সম্পর্কে সঠিক ধারণা রাখতাম আর জিহাদের আমল যদি আমরা সবাই করতাম, তাহলে যারা আমাদের পায়ের নিচে পড়েছিল আজকে আমরা তাদের পায়ের নিচে পড়ে গেছি। কারণ হচ্ছে আমরা জিহাদ থেকে সরে গিয়েছি। ঠিক কিনা বল? আজকে আমাদের কাছে আমাদের জীবনটা বেশি প্রিয় হয়ে গিয়েছে। অথচ নবীর সাহাবীদের দিকে তাকান, তাদের জীবন তাদের প্রিয় ছিল না, ইসলাম ছিল তাদের সবচেয়ে প্রিয়। ঠিক কিনা বল? সম্মানিত ভাইয়েরা আমার, আমরা আজকে জিহাদের পথ থেকে দূরে সরে যাবার কারণে আজকে আমার এই বাংলাদেশ ৯২% মুসলমানের দেশ। আমার এই বাংলাদেশে জুতা বিক্রি হয় এসি রুমের উন্নত জায়গায়। দুঃখজনক হলেও সত্য, কোরআন আর ইসলামী সাহিত্যগুলো বিক্রি হয় ফুটপাতের ফাঁকা জায়গায়। ঠিক কিনা বল? আমার দেশের দুর্নীতিবাজ, চোর বাটপার, ওরা থাকে শহরের 10 তলায়। দুঃখজনক হলেও সত্য, এদেশের হক্কানি আলেম যারা, তারা থাকে বড় কষ্টে জেলখানায়। ঠিক কিনা বল? সম্মানিত ভাইরা, কারণ কি? কারণ হলো অন্যায়ের প্রতিবাদ আমরা ভুলে গিয়েছি, জিহাদের আমল আমরা ছেড়ে দিয়েছি, দিন কায়েমের আন্দোলন আমরা ভুলে গিয়েছি। যে কারণে আজ আমার বাংলাদেশে উল্টো পাল্টা কাজ হচ্ছে। আমার দেশে সম্মানিত ব্যক্তিদেরকে অপমানিত করা হচ্ছে। ঠিক কিনা বল? আমাদের দেশের সম্মানিত সোনার টুকরা মানুষগুলোকে এদেশের সবচেয়ে জঘন্য নিকৃষ্ট মানুষ হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা আপনারাই বলেন, মুফতি আমির হামজা, যে মুফতি আমির হামজা সাহেব আজকের এই আলোচনায় প্রধান আলোচক হিসেবে আসার কথা ছিল, ঠিক কিনা বল? তার সাথে জালিমরা 3টা বছর অন্যায়ভাবে কারাবন্দী করে রেখেছিল, তার উপরে 3টা বছর জুলুম করে রেখেছিল। এরপরে 3টা বছর জুলুম করার পর তাকে মুক্তি দিয়ে জামিনে মুক্তি দিয়ে এরপরে আবার সেই আমাদের কলিজার টুকরা মুফতি আমির হামজা আবার যখন কোরআনের দাওয়াত শুরু করলেন, আবারও তাকে বিভিন্ন জায়গায় কোরআনের কথা বলতে বাধা দিচ্ছে, কোরআনের মঞ্চে উঠতে দিচ্ছে না। আপনাদের এলাকায় আজকের এই মাহফিল আসার কথা ছিল, তাকে আসার কোনো ধরনের অনুমতি দেয় নাই। সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, যারা ভালো মানুষ, যারা ভালো কাজ করে, যারা কোরআনওয়ালা, কোরআনের কথা বলে, তারা জেলখানাতে মুক্তি পাবার পর তারা তো কোরআনের কথাই বলবে। কোরআনের কথা জাতির সামনে বললে জাতির লোকেরা সুদ ছেড়ে দিবে, ঘুষ ছেড়ে দিবে, মদ ছেড়ে দিবে, জাতির লোকেরা মিথ্যা ছেড়ে দিবে, প্রতারণা ছেড়ে দিবে।
এটা তো এদেশের রাষ্ট্রের কর্তা যারা, তাদের জন্য উপকারের কথা, ঠিক কিনা বলেন? তাদের তো ভালো হওয়ার কথা, রাষ্ট্রের জনগণ ভালো হবে, কোরআনের পথে আসবে, এ কাজে তো সরকারের সাপোর্ট দেবার কথা, ঠিক কিনা বলেন? কিন্তু সেটা না করে আমরা দেখে আসছি বিগত কয়েক বছর ধরে, এক যুগেরও বেশি সময় ধরে আমার দেশের আলেমদেরকে সঠিকভাবে কথা বলতে দেওয়া হচ্ছে না। আমার দেশের বিভিন্ন কনসার্ট হয়, অনুষ্ঠান হয়, কত ধরনের গান বাজনা হয়, কোথাও অনুমতি লাগে না, অথচ যেখানেই হক্কানি আলেমরা কোরআনের কথা বলতে আসে সেখানেই হক্কানি আলেমদেরকে বাধা দেওয়া হয়। কখনো কখনো স্টেজে উঠতে দেওয়া হয় না, কখনো কখনো স্টেজে ছামিয়ানা ভেঙে দেওয়া হয়, কখনো কখনো মাহফিলগুলোকে বন্ধ করে দেওয়া হয়। এই প্রশ্ন, এই দুঃখ, এই কষ্টের কথা, এই প্রশ্ন আমরা কাকে করব? এরকম কোনো লোক আমরা খুঁজে পাই না, ঠিক কিনা বল? তবে স্পষ্ট ভাষায় জেনে রাখুন আমার ভাইয়েরা, আজ এই কোরআনের মঞ্চে কোরআন সামনে নিয়ে আপনাদেরকে বলছি আমার ভাইয়েরা শুনুন, আমার বাংলার জমিনের যে কুলাঙ্গার, নাফরমান, যে নাস্তিকের বাচ্চারা, মুনাফিকের বাচ্চারা আলেমদেরকে কোরআনের কথা বলতে বাধা দিচ্ছে, আজ এই বাংলার জমিনে যে সমস্ত কুলাঙ্গারেরা আলেমদের গায়ে হাত তুলেছে, আজ এই বাংলার জমিনে যে নাস্তিক আর মুনাফিকের বাচ্চারা আলেমদের সঙ্গে বেয়াদবি করেছে, আজ এই বাংলার জমিনের যে মুনাফিকের বাচ্চারা আমির হামজার মতো সহজ সরল একজন মুফাসসিরকে 11 ঘন্টা চোখ বেঁধে রেখে দুহাত উপরে তুলে রেখেছে, এই বাংলার জমিনের কুলাঙ্গার মুনাফিকরা যারা আমাদের কলিজার টুকরা আল্লামা সাঈদ রহমাতুল্লাহ আলাইহিকে সুন্দর করে আনুষ্ঠানিকভাবে ফাঁসিতে ঝুলাতে না পেরে, এভাবে মেরে ফেলতে না পেরে, ঠান্ডা মাথায় ষড়যন্ত্র করে মেডিকেল কিলিং এর নামে যারা হত্যা করেছে, টুডের টুমরো এই বাংলার জমিনে ওই কুলাঙ্গাররা একদিন আলেমদের জুতার ফিতা লাগাবে, আলেমদের জুতার ফিতা লাগাতে হবে, এছাড়া তাদের আর কোনো কাজ থাকবে না। সম্মানিত ভাইয়েরা আমার, ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, আমার আল্লাহ বলেছেন যে জমিনে যাদের উপরে অন্যায়ভাবে জুলুম করা হয়, নাজআলাহুম আইম্মাতান ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, আমি আল্লাহ ওই জমিনের কর্তৃত্ব ক্ষমতা ওই মাজলুমদের হাতেই তুলে দেই। সুবহানাল্লাহ বলবেন না? আমি ওই জমিনের ইমাম তাদেরকেই বানিয়ে দেই যাদের উপরে অন্যায় করা হয়। ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, শুধু ক্ষমতাই দেই না, ওই ক্ষমতার উত্তরাধিকারী হিসেবে তাদেরকে প্রতিষ্ঠিত করি। চিল্লা বলেন সুবহানাল্লাহ। সুতরাং কোরআন যদি সত্য হয় তাহলে কথাও সত্য। আজ বাংলার জমিনে যাদের উপর নির্যাতন চালানো হচ্ছে, একদিন এই বাংলার জমিনের কর্তৃত্বের নেতৃত্ব সেই আলেমদের হাতে চলে আসবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বল? বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয়? কেন হতাশ হচ্ছেন? হতাশ হবার কোনো কারণ নাই, নিরাশ হবার কোনো কারণ নাই। 15 বছর পিঠের উপরে চাবুক খেয়েছেন, 15 বছর যে পিঠ চাবুকের আঘাত সহ্য করতে পেরেছে, একটু চোখ বন্ধ করে আর কিছুদিন চাবুকের আঘাত সহ্য করেন, আর কিছুদিন সহ্য করেন, ধৈর্য ধরেন, সেই দিন বেশি দূরে নয়। যারা আমাদের গায়ে আঘাত করেছে সেই দিন বেশি দূরে নয়। ফেরাউনের পরিণতি, নমরুদের পরিণতি, আবু জেহেলের পরিণতি নিজের চোখে কেউ দেখতে পারেন নাই, তাদের পরিণতি নিজের চোখে দেখতে পারেন নাই। কথা দিচ্ছি, হায়াত যদি থাকে এদের পরিণতি আপনারা নিজেদের চোখে দেখতে পারবেন ইনশাআল্লাহ। আওয়াজ দেবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার দিকে মনোযোগ দেন, কথা ভালো করে শুনতে হবে। সময় কম, কথা শুনতে হবে ভালো করে। আমার আল্লাহর বক্তব্য হলো দুটি আমল জেনে তারপর জান্নাত দেব। 1 নম্বর জিহাদ, 2 নম্বর হচ্ছে ধৈর্য। জিহাদের আমল করতে হবে, নির্দেশ কার?
আওয়াজ দিয়ে বলেন নির্দেশ কার? আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য চেষ্টা করতে হবে, এটা আল্লাহর নির্দেশ, 917 বারের নির্দেশ। সেই জিহাদের আমল আমাদেরকে করতে হবে। আর এই জিহাদের আমল করতে হলে একা একা করা যায় না, এই আমলটা করতে গেলে একটা দল করতে হয়। না, এই কথা আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। সীসাঢালা প্রাচীরের মতো দলবদ্ধ হয়ে শক্তিশালী হয়ে তোমরা এই জিহাদের আমল করো, এই লড়াই চালিয়ে যাও। চিল্লা বলো আল্লাহু আকবার। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে একটা দল থাকতেই হবে যারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে। কথা আমার নাকি আমার? তাহলে সেই জিহাদের আমল করতে গেলে আপনাকে দল করতে হবে। দল করা ফরজ। দল করা কি ফরজ? দল করা ফরজ। আপনি রাজনৈতিকভাবে যদি পরহেজগার হতে না পারেন, আল্লাহর কসম করে বলছি, নামাজ রোজার পরহেজগারিতা দিয়ে কখনো জান্নাতে ঢুকতে পারবেন না। সব আমলের পূর্ব শর্ত হচ্ছে রাজনৈতিক পরহেজগারিতা অর্জন করা। রাজনৈতিক পরহেজগারিতা। রাজনৈতিক পরহেজগারিতা কি? রাজনৈতিকভাবে আল্লাহকে ভয় করে চলার নাম হচ্ছে রাজনৈতিক পরহেজগারিতা। আপনি নামাজ পড়লেন মসজিদে 5 ওয়াক্ত, আল্লাহর হুকুম মানলেন, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আপনি মসজিদে পড়ছেন। ভালো করে মনোযোগ দেন, নামাজ পড়তে আপনার সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টা, এর বেশি নয়। 5 ওয়াক্ত নামাজ পড়তে 1.5-2 ঘন্টা সময় লাগলো। এরপর বাকি সময়টা, বাকি 22 ঘন্টা সময়, 22.5 ঘন্টা সময় আপনি রাজনৈতিকভাবে যে দলটা আপনি করেন, বাকি 22.5 ঘন্টা আপনি যে নেতার অনুসরণ করলেন সেই নেতা ইসলাম মানে না, সেই নেতা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে চলে, সেই নেতা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, সেই দলের চামচামি করলেন আপনি 22.5 ঘন্টা। আর মসজিদে এসে আল্লাহকে বললেন, আল্লাহ আমি আপনার গোলাম, আমি আপনার নামাজি বান্দা, সময় দিলেন মাত্র 1.5 ঘন্টা। কথা কি বোঝা যায়? এই 1.5 ঘন্টার নামাজ আর 22.5 ঘন্টার শয়তানের গোলামি। আপনার 1.5 ঘন্টার মসজিদের নামাজ আর বাকি 22.5 ঘন্টা শয়তান নেতার এই গোলামি আপনি করলেন। এবার আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করুন, আপনার হিসাব আপনি যথেষ্ট, আপনার হিসাব আপনি করুন। 22.5 ঘন্টা শয়তানের গোলামি করে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে 1.5 ঘন্টা আল্লাহকে দিয়ে আপনি জান্নাত পাবেন কি পাবেন না, এটা আপনি আপনার নিজেকেই জিজ্ঞাসা করুন। প্রশ্ন করতে দেরি হবে, জবাব পেতে আপনার দেরি হবে না, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো, 6 শ্রেণীর মানুষ বিনা হিসেবে জাহান্নামে যাবে। এই 6 শ্রেণীর মানুষদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে কোনো ধরনের কথা বলবেন না। এই 6 শ্রেণীর মানুষের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোনো ধরনের কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না। এই 6 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে ঘাড় ধরে ধরে জাহান্নামে পাঠাবেন। সাহাবীরা এই হাদিসটা শুনে অবাক হয়ে গেল। সাহাবীরা বড় আশ্চর্য হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত কঠিন একটা হাদিস আপনি শোনাচ্ছেন, এত কঠিন কথা আপনি শোনাচ্ছেন। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, 6 শ্রেণীর মানুষ কিছুতেই জান্নাতে যাবে না, জাহান্নামে চলে যাবে বিনা হিসাবে। সেই 6 শ্রেণীর মানুষ কারা, তাদের পরিচয় আমাদের সামনে তুলে ধরেন। কারণ 6 শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ কখনোই জান্নাতে প্রবেশ করাবেন না, যাদেরকে বিনা হিসাবে প্রবেশ করাবেন, ওই 6 শ্রেণীর মানুষের কোনো গুণ আমাদের ভিতরে যদি থাকে, অবশ্যই আমরা সেই গুণটা সংশোধন করে নেব। নবী ডাকতে বললেন, সাহাবীরা শোনো, 6 শ্রেণীর মানুষ বিনা হিসাবে জাহান্নামে যাবে। 1 নম্বর হলো রাজুলুন ফারিকুল জামাআত। রাজুলুন ফারিকুল জামাআত, রাজুলুন ফারিকুল জামাআত,
যে ব্যক্তি ইসলামী দল থেকে বিচ্ছিন্ন থাকবে, যে ব্যক্তি ইসলামী দল করবে না, যে ব্যক্তি ইসলামী আন্দোলন করবে না, যে ব্যক্তি ইসলামী রাজনীতি করবে না, এক নম্বর হলো তারা যারা ইসলামী আন্দোলন করে নাই, ইসলামী দল করে নাই। ইসলামী দল না করার অপরাধে বিনা হিসাবে তারা জাহান্নামে যাবে। কথা কি বোঝা যায়? রাজুলুন ফারিকুল জামাআত, ইসলামী দল থেকে যারা বিচ্ছিন্ন তারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, সূরা মুহাম্মদের 1 নম্বর আয়াতে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। যারা কুফরি করবে আর যারা ইসলামী দলের বিরোধিতা করবে, ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করবে, আদাল্লা আমালাহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদের সমস্ত আমলগুলো বরবাদ করে দেব। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ও কোটচাঁদপুর উপজেলার মুসলমানেরা, কান খুলে শুনুন। 5 ওয়াক্ত নামাজ আপনি পড়েন, মুয়াজ্জিন আজান দিলে আপনি ঘরে থাকতে পারেন না, দৌড়ে ছুটে নামাজে এসে দাঁড়িয়ে যান। 5 বার হজ করেছেন, 10 বার উমরা করেছেন, আপনি অনেক পরহেজগার ব্যক্তি ভাবতেছেন নিজেকে, আপনি নামাজে ভালো, রোজায় ভালো, হজ জাকাতে ভালো, কিন্তু যদি আপনি ইসলামী দলের কর্মী না হন, আপনি যদি মানুষের তৈরি করা কোন দলের সভাপতির দায়িত্ব পালন করে থাকেন, আপনি যদি কোনো মানুষের তৈরি করা, কোনো শয়তানের তৈরি করা কোন দলের অধীনে যদি আপনি সভাপতি, সেক্রেটারি অথবা সাধারণ সদস্য অথবা কর্মীর দায়িত্ব যদি পালন করে থাকেন, আপনার ওই নামাজ, আপনার ওই রোজা, আপনার ওই 5 বারের হজ, আপনার ওই 10 বারের উমরা আল্লাহর দরবারে কবুল হবে না। ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, ইসলামী আন্দোলন না করার কারণে, দ্বীনের পথে বাধা দেবার কারণে, আদাল্লা আমালাহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত আমল বরবাদ করে দেব। কথা আমার নাকি আল্লাহ? আমার এই বাংলাদেশে যত নামাজি, আমার এই বাংলাদেশে যে মানুষগুলো 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই 5 ওয়াক্ত নামাজিগুলো যদি ইসলামী আন্দোলন বুঝতো আর এই জিহাদের আমলটা যদি করত, এই ইসলামী আন্দোলনই হচ্ছে জিহাদের আমল, এই ইসলামী আন্দোলন যদি আমার দেশের এই মুসলমানেরা করত, তাহলে এই বাংলার জমিনে একের পর এক আলেমদেরকে ফাঁসিতে ঝুলানোর মতো দুঃসাহস কারো বাপের বেটা বেটির এই বাংলাদেশে হতো না। ঠিক কিনা বল? আমার এই বাংলাদেশে যত হাজি, আমার এই বাংলাদেশে যত মসজিদ কমিটির সভাপতি, আমার এই বাংলাদেশে যত মাদ্রাসা কমিটির সভাপতি আছে, এরা যদি ইসলামী আন্দোলন বুঝতো, এরা যদি জিহাদের আমল জানতো, তাহলে আমার এই বাংলার জমিনে আমাদের নয়নমণি, আমাদের কলিজার টুকরা আল্লামা সাঈদ রহমাতুল্লাহ আলাইহিকে আমাদের হারাতে হতো না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, নামাজ, রোজা, হজ, যাকাত করে ভেবেছেন জান্নাতে চলে গেছেন। মামার বাড়ির আবদার না, জান্নাত শ্বশুর বাড়ির মধুর হারি না। আমার আল্লাহ বলেছেন ইসলামী আন্দোলন করেছো কিনা অবশ্যই দেখে নেব। 2 নম্বর, ধৈর্য ধারণ করেছো কিনা আমি অবশ্যই দেখে নেব। এই 2টি আমল ছাড়া, জিহাদের আমল, ধৈর্যের আমল, ইসলামী আন্দোলন, ধৈর্য, এই 2টি আমল না দেখা পর্যন্ত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। কথা আমার নাকি আল্লাহ? তাহলে প্রশ্ন যদি করি, মুসলমানেরা, যে ইসলামী আন্দোলন না করলে, জিহাদ না করলে জান্নাতে যাওয়া যায় না, বিনা হিসেবে জাহান্নামে যেতে হয়, সেই ইসলামী দল, ইসলামী আন্দোলন, জিহাদের আমল করতে আপনারা রাজি আছেন না নাই? রাজি আছেন? তাহলে আজকে আমরা এই কোরআনের মঞ্চে স্পষ্ট ভাষায় দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করতে চাই, এই জিহাদের আমল আমরা করবই। তাতে যদি আমাদেরকে তোমরা গালি দাও, আমাদের কষ্টের কোনো কারণ নাই, জিহাদের আমল আমরা ছাড়ব না। এই জিহাদের আমল করার কারণে পৃথিবীর এক শ্রেণীর মানুষ আপনাকে আমাকে থু নিক্ষেপ করতে পারে, আফসোসের কোনো কারণ নাই, কষ্ট পাবার কোনো কারণ নাই, তবু আমরা জিহাদের আমল করবই। কারণ এই জিহাদের আমল ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। এই জিহাদের আমল হচ্ছে নির্ভরযোগ্য জান্নাতে যাওয়ার একমাত্র গ্যারান্টিযুক্ত আমল। এই আমল আমরা ছাড়বো না। ঠিক কিনা বল? এই জিহাদের আমল করার কারণে পৃথিবীর এক শ্রেণীর মানুষ
আপনাকে আমাকে মিথ্যা মামলা দিয়ে আপনাকে আমাকে জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে ঢুকিয়ে দিতে পারে। আফসোসের কোনো কারণ নাই, তবু আমরা জিহাদের আমল করবই। এই জিহাদের আমল করার কারণে পৃথিবীর এক শ্রেণীর মানুষ আপনাকে আমাকে গালি দিতে পারে, পৃথিবীর এক শ্রেণীর মানুষ আপনাকে আমাকে রাজাকার বলে গালি দিতে পারে। আফসোসের কোনো কারণ নাই, এই জিহাদের আমল করার কারণে পৃথিবীর এক শ্রেণীর মানুষ আপনাকে আমাকে মানবতা বিরোধী বলে গালি দিতে পারে। এই জিহাদের আমল করার কারণে পৃথিবীর এক শ্রেণীর মানুষ আপনাকে আমাকে মানবতা বিরোধী বলে গালি দিতে পারে। এই জিহাদের আমল করার কারণে পৃথিবীর এক শ্রেণীর মানুষ আপনাকে আমাকে জঙ্গি বলে গালি দিতে পারে। এই জিহাদের আমল করার কারণে পৃথিবীর এক শ্রেণীর মানুষ আপনাকে আমাকে সন্ত্রাসী বলে গালি দিতে পারে। এই জিহাদের আমল করার কারণে পৃথিবীর এক শ্রেণীর মানুষ আপনাকে আমাকে মিথ্যা ধর্ষণকারী বানিয়ে জেলখানায় পাঠাতে পারে। এই জিহাদের আমল করার কারণে পৃথিবীর এক শ্রেণীর মানুষ আপনাকে আমাকে মিথ্যা প্রহসনের বিচার দিয়ে রায় দিয়ে ফাঁসিতে ঝুলাতে পারে। আমরা প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি, আমরা ওয়াদা করছি, এই জিহাদের আমল করতে গিয়ে যদি আমাদেরকে ফাঁসির মঞ্চে দাঁড়াতে হয়, আমরা সিরিয়াল ধরে থাকবো, লাইন ধরে ধরে একজন একজন করে ফাঁসির মঞ্চে দাঁড়াবো, ফাঁসির দড়ি নিজেদের গলায় পরিয়ে নেব, কিন্তু একটা মুহূর্তের জন্যেও চুল পরিমাণ জিহাদের পথ থেকে সরে দাঁড়াবো না। আব্দুল বারীর সঙ্গে কারা কারা একমত দুহাত তুলে তারা দেখাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ কবুল করুন। বলেন আমিন। আওয়াজ তুলে বলেন আমিন। সম্মানিত ভাইরা, এই জন্য ইসলামী আন্দোলন, জিহাদ, এটি হচ্ছে সব ফরজের বড় ফরজ। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ, এ বান্দা-বান্দী শোনো, আমার মুমিনরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে একটা ব্যবসার কথা কি বলে দেব না? একটা আমলের কথা কি তোমাদেরকে বলবো না? যে আমলটা করলে তুজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নাম থেকে তোমরা মুক্তি পাবে, জাহান্নাম তোমাদের জন্য হারাম হয়ে যাবে, এমন একটা আমলের কথা আমি আল্লাহ কি বলবো না? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেছেন, আল্লাহর প্রতি, রাসূলের প্রতি ঈমান আনো আর জিহাদের আমল করো। এই জিহাদের আমল যদি করো, তুমজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের আগুন তোমাদের জন্য আমি আল্লাহ হারাম করে দেব। চিল্লাবো আল্লাহু আকবার। কথা কি আমার নাকি আল্লাহ? কথা আমার নাকি আল্লাহ? এই জিহাদের আমল করলে আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেবে। আমার দেশের মুসলমানেরা এই আমল করতে চায় না। এই আমল করলে জেল জরিমানা আছে। এই আমল করলে বাজারের ওই ব্যবসা, ওই দোকান তালাবদ্ধ করে দিতে পারে। এই আমল করলে মামলা হবে, বাড়ি ঘরে থাকা যাবে না, স্ত্রী সন্তান রেখে বাহিরে থাকতে হবে। এই আমল করলে জেলখানায় থাকতে হবে। এই আমল করলে চাকরিজীবী যারা চাকরি থেকে সাসপেন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই ভয়ে আমার দেশের কিছু মুসলমানেরা জিহাদের আমল করতে রাজি না। তারা সব আমল করবে, জিহাদের আমল করবে না। আরে ভাই, একটাবার হিসাব করে দেখেন, আপনি চাকরি নিয়ে সুখে আছেন? আপনি চাকরি নিয়ে খুব সুখে আছেন ভেবেছেন? না। আপনার প্রতিবেশী যারা ইসলামী আন্দোলন করে, যারা বছরে 2-4 বার জেলখানায় যায়, তার পরিবারে একবার গিয়ে দেখুন, তার পরিবারে যে শান্তিটা আছে, আপনার কোটি কোটি টাকার ওই অট্টালিকা, ওই পরিবারের ভিতরে তোমার কোনো শান্তি নাই। ঠিক কিনা বল? এই দিনের জন্য, ইসলামের জন্য যারা নির্যাতিত, যারা নিষ্পেষিত, বাহ্যিকভাবে মনে হয় তারা খুব অশান্তিতে, না, তাদের পরিবারে শান্তি দিয়েছেন তিনি কে? তিনি আল্লাহ। কেন ভয় পান? মরতে তো হবেই। জিহাদ করে শাহাদাতের মৃত্যু গ্রহণ করুন। কেন ভয় পান? অনেকে স্ত্রীর মামলায় জেল খাটেন না, অনেকে জমি জমার মামলায় জেল খাটেন না, মারামারি করে জেল খাটেন না। জেল তো খাটেন, তো সেই জেলটা অন্যায় না করে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য বিনা অপরাধে জেল খাটুন, তৃপ্তি পাবেন, তৃপ্তি পাবেন। নবীর সুন্নাহ আদায় হবে। এই ওসিলায়
আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারেন, ঠিক কিনা বল? আপনাদের দোয়ায় আমি কিন্তু কয়েকবার জেল খেটেছি, আলহামদুলিল্লাহ বল, আলহামদুলিল্লাহ বলেন। আমি জেল খেটেছি, কই আমি কি জিহাদের কথা বাদ দিয়েছি? আমাকে গ্রেপ্তার করে চোখ বেঁধে ওসি সাহেবের রুমে নিয়ে যাওয়া হয়েছে। ওসি সাহেব আমাকে জিজ্ঞাসা করেছে, মাওলানা আব্দুল বারী, আপনার কাছে কি কি অস্ত্র আছে বলুন। আমার কাছে কি কি অস্ত্র আছে জানতে চেয়েছে। চিন্তা করেন, আপনার কাছে কি কি অস্ত্র আছে সেগুলো বলুন, চোখ বাঁধা অবস্থায়। আমি বললাম, অস্ত্র বলতে আপনাদের যেসব অস্ত্র, সেসব অস্ত্র আমাদের কাছে নাই। তবে সত্যিকার অর্থে আমাদের কাছে যদি কোনো অস্ত্র থাকে, সেই অস্ত্র আর আপনাদের যে অস্ত্র, এই দুই অস্ত্রের মধ্যে পার্থক্য আছে। আপনাদের অস্ত্রগুলো মায়ের বুক খালি করে দেয়, আপনাদের অস্ত্রগুলো আলেমদের বুক ঝাঁঝরা করে দেয়, আপনাদের অস্ত্রগুলো মানুষদেরকে মেরে ফেলে, রক্তাক্ত করে। আপনাদের অস্ত্রগুলো মানুষের আহাজারি বাড়ায়। কিন্তু আমাদের কাছে যে অস্ত্র আছে, যে অস্ত্রের বলে, যে অস্ত্রের শক্তিতে, ক্ষমতায় আমরা এইভাবে সাহস নিয়ে চলি, সেই অস্ত্র কোনো মায়ের বুক খালি করে না, সেই অস্ত্র রক্তারক্তি করে না। আমাদের কাছে যে অস্ত্র আছে, সেই অস্ত্র বেদনা বিদুর যন্ত্রণা কাউকে দেয় না, বরং আমাদের কাছে যে অস্ত্র আছে, সেই অস্ত্র দুর্নীতি, সুদ ঘুষ, এ সমস্ত যত নোংরামি জঘন্য কাজ আছে, এই কাজগুলো বন্ধ করে দিয়ে গোটা সমাজকে আলোকিত সমাজ করতে পারে। সেই অস্ত্রের নাম হচ্ছে কুরআনুল কারীম। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, আমাকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি একজন দায়িত্বশীল, তো আপনার কাছে অস্ত্র কেন নাই? সবার কাছে অস্ত্র আছে, আপনার কাছে কেন নাই? আমি বলেছি, সবার কাছে থাকলে আমি যে দায়িত্ব পালন করি, আমার কাছে আর একটু বেশি থাকার কথা ছিল। আমার কাছে যখন নাই, তো কারো কাছেই নাই। অস্ত্র কি কোনোদিন পেয়েছেন, দেখেছেন? বলছে না, অস্ত্র দেখি নাই, পাই নাই। আপনাদের দলের লোকেরা খুব চালাক, খুব শেয়ানা, তাদেরকে ধরা যায় না, ছোঁয়া যায় না। আমি বলেছি, শুনুন, চোখ বেঁধে মিথ্যা অস্ত্রের নাটক করে, মিথ্যা জিজ্ঞাসাবাদ করে আমাদেরকে ভীত করতে পারবেন না। আব্দুল বারী এই প্রথম আসে নাই, আব্দুল বারী এর আগেও এসেছে। এই জেলখানা অনেকবার জয় করেছে আব্দুল বারী। এসব ভয়ভীতি দেখিয়ে লাভ নয়, এসব ভয়ভীতি দেখিয়ে রিমান্ডের নামে জিজ্ঞাসাবাদ করে সময় নষ্ট করে কোনো লাভ হবে না। বরং আপনি আপনার সঠিক দায়িত্ব পালন করুন, চালান দিয়ে দিন, জেলখানায় যাই, ঠিক সময় আবার বের হয়ে আসবো ইনশাল্লাহ। কারণ আমরা অপরাধ করি নাই। আমাদেরকে যতই মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা মামলা দিয়ে ঢুকিয়ে দেওয়া হোক না কেন, অপরাধ যেহেতু নয়, টুডে অর টুমোরো আমাদেরকে বের হতেই হবে। বের হয়ে আমরা আসবই, কেউ আমাদেরকে আটকাতে পারবে না, ঠিক কিনা বলে? অন্যায়ভাবে কয় বছর ধরে রাখা যায়? এই নতুন বছরে আমাদের কলিজার টুকরা আল্লামা সাইদ রহমাতুল্লাহি আলাইহি, এই নতুন বছরে তিনি বের হতেন, অবশ্যই বের হতেন। এর ভয়েই তারা তাকে মেডিকেল কেইলিং এর নামে হত্যা করেছে ঠান্ডা মাথায়, ঠান্ডা মাথায়। কথা বলেন ঠিক কিনা? কারণ তিনি আসলে গণজোয়ার সৃষ্টি হতো। তারা ভালো করে জানে অন্যায়ভাবে এতদিন আটকে রাখা যাবে না। মুফতি আমির হামজা যেভাবে মুক্তি পেয়েছেন, তিনিও মুক্তি পেতেন। আরেকটা কথা জেনে রাখুন, খুব শীঘ্রই আল্লামা মামুনুল হক মুক্তি পাবেন। অবশ্যই তিনি খুব দ্রুত মুক্তি পাবেন ইনশাআল্লাহ। আলেমদেরকে বেশি দিন দাবিয়ে রাখা যায় না, দাবিয়ে রাখা যায় না। অস্ত্র আর লাঠি পেটা করে বেশি দিন ক্ষমতায় থাকা যায় না। ফেরাউন পারে নাই, নমরুদ পারে নাই, আবু জাহেল পারে নাই। তোমরা তো তাদের চামচা হওয়ার যোগ্যতা তোমাদের নেই, তোমরাও পারবা না, ঠিক কিনা বল? হতাশ হবার কোনো কারণ নেই। নিরাশ হবেন না, হতাশ হবেন না, ধৈর্য ধরুন।
ইসলামী আন্দোলন আর ধৈর্য। আজকের আলোচনায় তো এই দুটো, ইসলামী আন্দোলন, জিহাদ, ধৈর্য। ইসলামী আন্দোলন চালিয়ে যান আর ধৈর্য ধরুন। এই দুটি কাজ করলেই জান্নাতের গ্যারান্টি ওয়ারেন্টি দিয়েছেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমি জেলখানায় থাকা অবস্থায় কয়েকটা সঙ্গীত লিখেছিলাম। আমি আমার আলোচনা ইদানিং সঙ্গীত গাই না, কোনো সঙ্গীতই গেতে চাই না, কিন্তু গাইতে চাই না, কিন্তু আমার মিজানুর ভাই, তারপরে মাদ্রাসার সেক্রেটারি ভাই বারবার করে বলতেছিল যে দুই একটা সঙ্গীত গাবেন। আমি কি একটা গাবো নাকি জেলখানার সঙ্গীত? গাবো। জেলে আছি ভালো আছি, তুমি কেমন আছো মা? জেলে আছি ভালো আছি, তুমি কেমন আছো মা? আমায় ভেবে চোখের জল ফেলো না, ফেলো না। আমায় ভেবে চোখের জল ফেলো না। আমি তোমার নয়ন মনি, নয়ন ঝরাও সারাক্ষণি। আমায় বিনে তোমার মুখে হাসি ফোটে না। ও আমি তোমার নয়ন মনি, নয়ন ঝরাও সারাক্ষণি। আমায় বিনে তোমার মুখে হাসি ফোটে না। তোমার ছেলে শহীদ হলে দুঃখ তুমি করো না। তোমার ছেলে শহীদ হলে দুঃখ তুমি করো না। আমায় ভেবে চোখের জল ফেলো না, ফেলো না। আমায় ভেবে চোখের জল ফেলো না। জেলে আছি ভালো আছি, তুমি কেমন আছো মা? আমায় ভেবে চোখের জল ফেলো না, ফেলো না। আমায় ভেবে চোখের জল ফেলো না। মারহাবা করেন। আমি ছাত্র জীবন থেকে ক্লাস 8 থেকে আমি ইসলামী সঙ্গীত গাইতাম। এই অনুষ্ঠান হতো প্রত্যেক বৃহস্পতিবার, 2-3টা ক্লাস হওয়ার পরেই আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান হতো। হুজুররা, ছাড়েরা, তারা তাদের উপস্থিতিতে এরকম অনুষ্ঠান হতো। তখন থেকেই গান শেখা। ইসলামী তরঙ্গ শিল্পী গোষ্ঠীর পরিচালক ছিলাম। আমি অনেক সঙ্গীত গেয়েছি জীবনে, অনেক সঙ্গীত লিখেছি। গত পরশুদিন একটা ইসলামী সঙ্গীত আমি গেয়েছি স্টুডিওতে। আপনারা দেখবেন যে আমার পেজে, আমার আইডিতে দেখবেন যে আমি মাঝে মাঝেই ইসলামী সঙ্গীত গেয়ে থাকি, শখ করে, মজা করে, ভালো লাগে। ইসলামী সঙ্গীত গাওয়া আমার খুব পুরাতন অভ্যাস। এর আগে একটা ইসলামী সঙ্গীত গেয়েছিলাম, গোটা দেশে ভাইরাল হয়েছে, কারণ আমি হুজুর, এরকম একটা সঙ্গীত আমি গেয়েছিলাম। তো আমি এরকম ধর্মী আরেকটি আমি সঙ্গীত গত পরশুদিন গেয়েছি। সম্ভবত আগামীকাল আপনারা পেয়ে যাবেন সঙ্গীতটি। রংপুর টিভি, ইংরেজিতে রংপুর টিভি সার্চ দিলেই একটা পেজ পাবেন, ফেসবুক পেজ। রংপুর টিভি ইউটিউব চ্যানেলও রয়েছে, আমার ব্যক্তিগত চ্যানেল রংপুর টিভি ইংরেজিতে, ওটা আমার ব্যক্তিগত চ্যানেল। পেজ রয়েছে, ওটাও রংপুর টিভি। ওই পেজ আমরা আগামীকাল ইনশাল্লাহ আপলোড দিব। এই সঙ্গীতটি হচ্ছে, শিরোনাম হচ্ছে একজন হুজুর 100 জনের সমান।
আমার গানের শিরোনাম হচ্ছে একজন হুজুর 100 জনের সমান। এরকম একটি সুন্দর একটি ধামাকা সঙ্গীত আপনাদেরকে উপহার দেব ইনশাআল্লাহ। আপনাদের যাদের সুযোগ আছে আপনারা অবশ্যই শুনবেন। ভাইয়া বলতেছে একটু শোনান, না শোনাবো না তো, এটা শোনালে তো আকর্ষণ থাকবে না। আগামীকাল পেজে পাবেন, আগামীকাল ফেসবুকে পাবেন ইনশাআল্লাহ। ইসলামী সঙ্গীত গাওয়া বা শোনা দরকার আছে না নাই? আছে। কেন? এই ইসলামী সঙ্গীতগুলো মানুষের প্রেরণা যোগায়, সাহস যোগায়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আর আমাদের সেই প্রেরণা দরকার, আমাদের সেই সাহস দরকার, কারণ আমরা জিহাদ করে মরতে চাই, আমরা বাতিলের সামনে মাথা নত করতে চাই। খারাপ লাগছে আপনাদের? মোনাজাত দিয়ে দিচ্ছি। মোনাজাত দেবার আগে 5 থেকে 7টা মিনিট চোখের পলক না ফেলে, মাথা ঘোরাঘুরি না করে আমার দিকে তাকিয়ে 7টা মিনিট কথা শুনতে হবে। আমার দিকে তাকিয়ে 7টা মিনিট মনোযোগ দিয়ে কথা শুনে মোনাজাত করে বাসায় চলে যাবেন। সম্মানিত ভাইয়েরা আমার, হতে পারে আজকের এই রাতটা আপনার আমার জীবনের শেষ রাত, হতে পারে আজকের এই ওয়াজটাই আপনার আমার জীবনের কারো জীবনের শেষ ওয়াজ। জীবনের শেষ ওয়াজ হিসেবে, জীবনের শেষ রাত হিসেবে গভীর মনোযোগ দিয়ে 7টি মিনিট আমার কথা শুনবেন। আমার ভাইয়েরা, আলোচনা বেশি শোনা এটা মুখ্য বিষয় নয়। আমাদেরকে শপথ নিতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। আগের মতোই থাকলে চলবে না, নতুন করে আমাদেরকে সোচ্চার হতে হবে। সেই স্পিড, সেই উৎসাহ, সেই উদ্দীপনা যদি তৈরি করতে পারি তবে এই মাহফিলটা সার্থক হবে। ঠিক কিনা বল? তাহলে আমার দিকে তাকান, আমার দিকে তাকান। সম্মানিত ভাইয়েরা আমার, আব্দুল্লাহ বিন উবাই, আব্দুল্লাহ বিন উবাইয়ের নাম আপনারা শুনেছেন। নবীর সাহাবী ছিলেন, নবীর বড় মাপের একজন সাহাবী ছিলেন। নবীর হাতে হাত থেকে কালেমা পড়েছেন, নবীর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়েছেন, নবীর সঙ্গে হজ করেছেন, অনেক আমল তিনি করেছেন। মুফাসসিরগণ বলেন 36 বার তিনি হজ করেছিলেন। মুফাসসিরগণ বলেন আব্দুল্লাহ বিন উবাই নিজের টাকা দিয়ে অনেকগুলো মসজিদ বানিয়েছিলেন। সম্মানিত ভাইয়েরা, সেই আব্দুল্লাহ বিন উবাই এত বড় আমলদার হবার পরেও, নবীর সাহাবী হবার পরেও আব্দুল্লাহ বিন উবাই জান্নাতি হতে পারে নাই। তার জানাজা নামাজ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নিষেধাজ্ঞা জারি করে নবীকে জানাজা নামাজ পড়াতে দেন নাই। আব্দুল্লাহ বিন উবাইকে জানাজা নামাজ পড়াতে দেন নাই। সূরা তওবার 84 নম্বর আয়াত নাজিল করে দিয়ে ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরিহি, হে নবী, আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজা আপনি পড়বেন না, ওর কবরের পাশেও আপনি দাঁড়াবেন না। এমনভাবে আল্লাহ নিষেধাজ্ঞা জারি করে দিয়ে ওই মুনাফিককে জাহান্নামের অতল গহ্বরে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আপনাদের কারো সঙ্গে আমার শত্রুতা নাই। মনোযোগ দিয়ে শুনে যান, কপাল খুলে যাবে। আব্দুল্লাহ বিন উবাই নবীর সাহাবী হয়ে এত বড় বড় আমল করার পরেও জাহান্নামে কেন গেল? একটা কারণে গিয়েছে। আব্দুল্লাহ বিন উবাই নামাজ, রোজা, হজ, যাকাত সব আমল করেছে, সব তার ভালো লেগেছে, কিন্তু ইসলামী আন্দোলন, জিহাদের আমল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্রপতি হোক, কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, এটা সে মন থেকে কখনো চায় নাই। জিহাদের ময়দানে সাহাবীরা রওনা করেছে। উহুদের ময়দানে আব্দুল্লাহ বিন উবাই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর মুজাহিদ সাহাবীদেরকে ভুল টুল বুঝিয়ে দিয়ে তাদেরকে বাড়িতে ফিরিয়ে দিয়েছে। যেও না জিহাদের ময়দানে। ভাতিজা, জিহাদের ময়দানে যাচ্ছ, বাসায় নতুন বউ, তাকে রেখে জিহাদের ময়দানে যাচ্ছ, লাশ হয়ে ফিরতে হবে, কি দরকার আছে জিহাদের? যাও বাড়িতে। এভাবে ভাতিজাকে ফিরিয়ে দিয়েছে। বন্ধু, কোথায় যাও? জিহাদের ময়দানে। কি হবে জিহাদের ময়দানে গিয়ে? নির্ঘাত মুসলমানরা পরাজিত হবে। বন্ধু, তোমার তো খেজুর পেকে গেছে, তোমার তো ফসল পেকে গেছে, বাড়িতে যাও। তুমি জিহাদের ময়দানে গেলে ফসল তো সব পচে যাবে। এরকম করে ভুল বুঝিয়ে শয়তানি প্ররোচনা
এরকম ভাবে মানুষদেরকে দিয়ে দিয়ে একজন দুইজনকে নয়, 300 জন মুজাহিদ সাহাবীকে উহুদের ময়দানে যেতে দেয় নাই, তাদেরকে ফিরায়া দিয়েছে, তাদেরকে জিহাদের ময়দানে যেতে দেয় নাই। এ জিহাদের আমলকে এতটাই অপছন্দ করত আব্দুল্লাহ বিন উবাই। জিহাদের আন্দোলন না করার কারণে, ইসলামী দল না করার কারণে, দিন কায়েমের আন্দোলন না করার কারণে, এত আমল থাকা সত্ত্বেও সে জান্নাতে যেতে পারে নাই, সে হয়েছে জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আজকে রাতে ঘুমানোর আগে, মাহফিল শেষ করে রাতে ঘুমানোর আগে বালিশে মাথাটা দিয়া চোখ বন্ধ করে 2 মিনিট ভাববেন, আপনি যে দলটা করছেন, আপনার দলটা কি ইসলামী দল? আপনার দলটা কি ইসলামী দল? আপনাকে আজ রাতে ভাবতেই হবে। আজ রাতে প্রত্যেকেই বিছানায় শুয়ে ভাববেন, আপনি যে দলটা করছেন সেটা কি ইসলামী আন্দোলন? যদি বলেন যে সবাই তো মুসলমান, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, যত দল রয়েছে সবই তো মুসলমানের দল, কেমনে বুঝবো কোনটা ইসলামী আর কোনটা ইসলামী নয়? এমন প্রশ্ন যদি করেন, আপনাদেরকে আমি বুদ্ধি শিখিয়ে দিয়ে যাই। স্মার্টফোন যাদের আছে, অ্যান্ড্রয়েড ফোন যাদের আছে, ডেটা অন করে নেটওয়ার্ক চালু করে দিয়ে আপনি গুগলে যান, গুগলে গিয়ে সার্চ দিবেন, আপনি যে দল করেন ওই দলের নাম লিখবেন। বিএনপি করেন, লিখবেন বিএনপির গঠনতন্ত্র কি। আপনি জামাত করেন, লিখবেন জামাত ইসলামীর গঠনতন্ত্র কি। আপনি আওয়ামী লীগ করেন, আপনি লিখবেন আওয়ামী লীগের গঠনতন্ত্র কি। আপনার দলের গঠনতন্ত্র চলে আসবে, আপনি গঠনতন্ত্র পড়বেন, বাংলায় লেখা গঠনতন্ত্র আপনি পড়বেন। আপনি গঠনতন্ত্র পড়লেই বুঝতে পারবেন আপনার দলটা ইসলামী নাকি আপনার দলটা ইসলাম বিরোধী। খুব সহজেই বুঝতে পারবেন। আপনি সার্চ দিয়ে যদি দেখেন আপনার দলটা ইসলামী দল নয়, আপনি সার্চ দিয়ে যদি দেখেন আপনার দলের গঠনতন্ত্রে আল্লাহর উপর আস্থা নাই, আল্লাহর উপর বিশ্বাস নাই, আপনি যদি দেখেন আপনার দলের গঠনতন্ত্রে মানুষ হচ্ছে সকল ক্ষমতার উৎস, এই কথাগুলো যদি আপনি দেখেন তাহলে বুঝতে হবে ওই দলটাই হচ্ছে ইসলাম বিরোধী দল। ওই দলকে আজ রাতেই তালাক দিতে হবে, তালাক দিয়ে আপনাকে ঘুমাতে হবে। যদি জান্নাতে যেতে চান, ওই মানুষের তৈরি করা ইসলাম বিরোধী দল তালাক আপনাকে দিতেই হবে, তালাক আপনাকে দিতেই হবে। যদি তালাক দিতে পারেন তবে আপনি জান্নাতি, আর যদি তালাক আপনি না দেন, আপনি জানার পরেও বোঝার পরেও মানুষের তৈরিকারী ওই দলটি যদি আপনি করেন, আল্লাহর কসম করে বলছি, আমি আব্দুল বারী আল্লাহর কিতাব হাতে নিয়ে আল্লাহর নামে কসম করে বলছি, আর জীবনে কোনো পাপের প্রয়োজন হবে না। আপনাকে আর কোনো পাপ করতে হবে না, আর কোনো অন্যায়ের প্রয়োজনই হবে না। এই যে দল যে আপনি ইসলামী করেন নাই, আপনি ইসলামী দল যে করেন নাই, আপনি যে মানুষের তৈরি দল করেছেন, এই একটা অপরাধেই আপনাকে বিনা হিসাবে জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। সম্মানিত ভাইয়েরা, গঠনতন্ত্র দেখে যদি আপনি দেখেন আপনার দলটা ইসলামী, আপনি গঠনতন্ত্র পড়ে যদি বুঝতে পারলেন আপনার দলটা ইসলামী, তাহলে আলহামদুলিল্লাহ ওই দল আপনাকে মৃত্যু পর্যন্ত করতে হবে। ওই দলই আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। আমিন বলেন। ওই দলই আপনাকে জান্নাতের দ্বারগোড়ায় পৌঁছায় দেবে। সম্মানিত ভাইয়ের আমার, সুতরাং ইসলামী আন্দোলন করা, আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের বিধান কায়েমের চেষ্টা করা, এটা হচ্ছে কোরআনুল কারীমের সবচেয়ে বড় ফরজ। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 142 নম্বর আয়াতে সে কথাই বললেন, তোমরা কি মনে করেছো এমনি এমনিতেই জান্নাতে যাবে, অথচ আমি আল্লাহ দেখে নেব না? তোমরা জিহাদ করেছো কিনা, তোমরা ধৈর্য ধারণ করেছো কিনা। জিহাদের আমল করলেই যেহেতু পরীক্ষা আছে, মুসিবত আছে, জেল জরিমানা আছে, এজন্য 2 নম্বর আমলের কথা বলছেন ধৈর্য। কারণ যার ধৈর্য নাই সে ইসলামী দল করতে পারবে না, যার ধৈর্য নাই সে দিন কায়েমের আন্দোলন করতে পারবে না। জিহাদ করলে, জিহাদের আমল করলে, ইসলামী দল করলে আপনাকে ধৈর্য ধরতেই হবে, ধৈর্য ধরতেই হবে। আরে কি দল করেন আপনি? আপনার কি দল? যে দল করে আপনি জেলখানায় গেলে আপনার দলের লোকেরাই আপনার পদটা ভাগাভাগি করে নেয়। কোন দল করেন আপনি? যে দল করে জেলখানায় ঢুকলে আপনার নেতা কর্মীরা জীবনে খোঁজ নেয় না। কথা বলেন না কেন?
আরে কোন দল করেন আপনি? যে দল করার কারণে আপনি 5 বছর পর জেল খেটে আসলে আপনাকে আর তারা দলের ভিতরে জায়গায় দেয় না। কথা বলেন না কেন? এই দল আপনাকে কি শান্তি দেয়? ওই যে ভাগ বাটোয়ারা, চাঁদাবাজির টাকা ভাগ করে নেওয়া যায় এই লোভে? আরে মিয়া, এই আরামায়ে 60 বছর 70 বছরের জীবনে এই সামান্য চাঁদাবাজির ভাগ বাটোয়ারা টাকার লোভে আপনি অনন্তকালের জান্নাতটা হারিয়ে ফেলছেন। এর চেয়ে বোকামি আর কি হতে পারে? আর আমি আব্দুল বারী দল করি, শুনে নেন, আমি আব্দুল বারী দল করি। আমাকে এই মুহূর্তে যদি এখানে গ্রেপ্তার করা হয়, এই খবর সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে, 1 ঘন্টা সময়ও লাগবে না। আমার দলের কর্মী নেতা থেকে শুরু করে ছোট ছোট ছেলে যাদেরকে দেখতেছেন, ডানে বামে যাদেরকে দেখতেছেন, 1 ঘন্টার মধ্যে তারা এই খবর ভাইরাল করে দিবে। আমার নিজস্ব উপজেলার আমাদের নেতৃবৃন্দ যারা রয়েছে, সবার আগে তারা দৌড়ে আমার পরিবারের কাছে যাবে। আমার পরিবারে তারা, আমার নেতারা, আমার পরিবার, আমার স্ত্রী, আমার সন্তান, আমার বাবা মা, সবাইকে তারা সান্ত্বনা দিবে, বলবে চিন্তার কোনো কারণ নাই, চিন্তা করো না। আব্দুল বারী ঝিনাইদহে গ্রেপ্তার হয়েছে, চিন্তার কোনো কারণ নাই। এই ঝিনাইদহে আব্দুল বারীকে দেখাশোনা করার মতো দলের লোকের অভাব নাই। কথা বলে ঠিক কিনা? আরে আমি কোন দল করি ভালো করে শুনে নাও মুসলমান, এটা ইসলামী আন্দোলন। আব্দুল বারী যতদিন জেলখানার ভিতরে থাকবে, আব্দুল বারীর বাড়িতে প্রতিদিন ওই দলের লোকেরা যাবে। আব্দুল বারীর বাড়িতে চাল আছে কিনা, আব্দুল বারীর বাড়িতে রান্না হচ্ছে কিনা, আব্দুল বারীর বাড়িতে ডাল আছে কিনা, আব্দুল বারীর সন্তান, মা, ভাই, বোন তারা চলতে পারছে কিনা, তাদের খরচ দিতে হবে কিনা, আমার দলের লোকেরা খোঁজ নেবে। টাকা পয়সা যা লাগে আমার বাড়িতে তারা স্বেচ্ছায় জোর করে দিয়ে আসবে। এমন দল আমি করি, আমার দলের নাম ইসলামী দল। কথা বলে ঠিক কিনা? আমি আব্দুল বারী এমন দল করি। আরে মিয়া, তুমি কোন দল করো? আরে তুমি কোন দল করো? যে দলের লোকেরা তোমরাই মারামারি করো, যে দল তোমরা করো ভাগ বাটোয়ারা নিয়ে, তোমরাই তোমাদেরকে হামলা করো, তোমরা কামড়া কামড়ি করো কুকুরের মতো, ওই দল করে কি শান্তি? আরে আমার দিকে তাকাও না, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। আমরা এমন ইসলামী দল করি, আমরা জেলে গেলে মামলায় পড়লে 1 টাকাও পরিবারকে দিতে হয় না, 1 টাকাও পরিবার দেবে না, আমার সংগঠন দেবে। নীলফামারীর দিকে খোঁজ নিয়ে দেখবেন, উত্তরবঙ্গে নীলফামারীর দিকে খোঁজ নেবেন, দিনাজপুরে খোঁজ নেবেন। অল্প কিছুদিন আগের ঘটনা, আমাদের এক ভাই জেলে গেছে, মাওলানা আব্দুল মজিদ জেলে গিয়েছে। এদিকে তার ধান পেকে গেছে, বিঘা বিঘা জমি ধান গেড়েছে। কি করেছে জানেন? মজিদ সাহেব জেলে যাবার কারণে উপজেলার সমস্ত কর্মীরা কাশি হাতে নিয়ে সবাই জমিনে নেমে ধান কেটে বোঝা মাথায় নিয়ে বাড়িতে ধান বাইরিয়ে সব কিছু সমাধান করে ধান আব্দুল মজিদের গোলায় তুলে দিয়ে তারপর তারা বাড়িতে গেছে। আরে এটা ইসলামী দল, এই দল, এই সুন্নাহ, এই আদর্শ, এই সিস্টেম শহীদ জিয়াউর রহমান শিখায় নাই। এই সিস্টেম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিখায় নাই। এই সিস্টেম এরশাদ চাচা শিখায় নাই। এই সিস্টেম শিখিয়েছেন আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর কোন সাহাবী বিপদে পড়লে বাকি সাহাবীরা ছাপিয়ে পড়তো। সেই সুন্নাহ, সেই আদর্শ আর সেই সিস্টেম যদি তোমরা চাও, ইসলামী আন্দোলন এর বিকল্প আর কোন দল তোমরা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং পরিশেষে অনুরোধ করে যাই, ঝিনাইদহের মুসলমান, জীবনে আর দেখা হবে কিনা জানি না, আমি আমার দায়িত্ববোধ থেকে আমি আমার আলোচনা করে গেলাম। আমি মনে করেছি এই কথাগুলো এই জাতির শোনানো দরকার। আমার দায়িত্ব কর্তব্য আমি পালন করে গেলাম। যদি মানতে পারেন নাজাতের ওসিলা হয়ে যাবে আজকের আলোচনা, আর যদি না মানেন আমার করার কিচ্ছু নাই। মানলে মানবেন, না মানলে না মানবেন, তবে দেখা হবে হাসরে, দেখা হবে হাসরে।
এই কথাগুলো শুনে যারা বলছেন আব্দুল বারী রাজনীতি করতে এসেছে, ভাই শুনে রাখুন, হাসরের ময়দানে দেখা হবে। সেদিন দেখব আমরা সঠিক পথে আছি নাকি আপনি সঠিক পথে আছেন। ইনশাল্লাহ দেখা হবে, ইনশাল্লাহ দেখা হবে। আমি কারো সঙ্গে শত্রুতা করতে আসি নাই, আপনারা সবাই আমার ভাই। ভাইরা, অনুরোধ করে যাই, কোরআনের এই কথাগুলো, রসুলের এই কথাগুলো মেনে চলুন, কাজে লেগে যাবে। প্রশাসনের ভাইয়েরা যারা আছেন, প্রশাসনের ভাইয়েরা যারা আছেন, আলোচনার শেষ মুহূর্তে বলে যেতে চাই, আপনাদেরকে আমরা কখনো শত্রু ভাবি নাই, আপনাদেরকে আমরা বন্ধুই ভেবেছি। কারণ আপনারাও মুসলমান মায়ের সন্তান, আমরাও মুসলমান মায়ের সন্তান। কিন্তু যদি ভুলে যান, যদি ভুলে যান, এই আলেমরাই এই বাংলাদেশ আবাদ করেছে, এই আলেমরাই বাংলাদেশকে সোনার দেশে রূপান্তরিত করতে পারে। আপনারা যদি আলেমদের সম্মান ভুলে যান, আপনারা যদি আল্লাহর দেয়া সম্মানিত বান্দা আলেম ওলামাদের গায়ে হাত তোলেন, আপনারা যদি জালিমের পক্ষ নিয়ে নিজেরাও জুলুমের সহযোগিতা করেন, আপনি যত বড় ডিসি হন, আপনি যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন, আপনিও জান্নাতের প্রত্যাশা করেন। আর আপনি যত বড় ডিসি হন, জান্নাতে যদি যেতে চান, ইসলামী দল আপনাকেও করতে হবে। ইসলামী দল ছাড়া কোন ডিসিএসপি, কোন ওসি, কোন প্রধানমন্ত্রী, কোন প্রেসিডেন্ট জান্নাতে যেতে পারবে না। ওটা বাংলাদেশের ক্ষমতা নয় যে ওই ক্ষমতা দেখিয়ে আপনি জোর করেই জান্নাতে ঢুকে পড়বেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং অনুরোধ করে যাই, ইসলামী দল করুন, তারপর কত আমল আছে করেন। ইসলামী আন্দোলন আগে, তারপর কত আমল করবেন করুন। ইসলামী আন্দোলন করছেন না, রাখেন আপনার আমল। ওই আমল আসমানে উঠে না, ওই আমল আল্লাহর দরবারে কবুলই হয় না। সুতরাং সবাই সবার আমলগুলো যদি কবুল করাতে চান, আসুন সিদ্ধান্ত নেই, লোক দেখানোর জন্য নয়, মন থেকে আল্লাহকে সাক্ষী রেখে সিদ্ধান্ত নেই। আজ থেকে আমরা ইসলামী আন্দোলন করব, আজ থেকে জিহাদের আমল করব। এই জিহাদের আমল করতে গিয়ে যত দুঃখ দুর্দশা নেমে আসবে, যত পরীক্ষা নেমে আসবে, যত মুসিবত আসবে, জেল জরিমানা আসবে, 2 নম্বর আমল ইয়ালামা সাবিরিন, 2 নম্বর আমল আমরা ধৈর্য ধারণ করব, ধৈর্য ধারণ করব। আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ এবং ধৈর্য, এই দুটি আমল আমাকে সহ আমাদের সবাইকে যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। বলেন আমিন, আমিন, আমিন। আখির ওয়াদানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সভাপতির বক্তব্য।